أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني يخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك وتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون صدق الله জাযাকাল্লাহু খাইরান। পারভেজ ভাই ছোট্ট একটা ছোট জায়গায় ভুল হয়েছে, বি ইসমি, এখানে মিমের পর একটা ইলংগেশন ছিল। আচ্ছা, ইসমি মানে মাই ইসম, জি এই জন্য ইয়াটা টানতে হবে। জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা মাঈদার 32, 27 থেকে 32 এই 5-6টা দেখব ইনশাআল্লাহ। এবং আজকের টপিকটা বেসিক্যালি টু সন্স অফ আদম, এদের নিয়ে আলোচনা হবে। এবং যেহেতু টু সন্স অফ আদম, এই আলোচনা করতে গেলে অবশ্যই বাইবেল তোরা চলে আসবে, and we'll compare that because এই স্টোরিগুলো বাইবেল তোরাতেও আছে। So we'll compare কোথায় আমাদের সাথে তাদের পার্থক্য কোথায় আমরা দেখতে পাবো আর কি। তো আজকের আয়াতটা শুরু হচ্ছে এইভাবে যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক।
আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম, ওই ওয়াতলু বা তেলাওয়া যদি হয়, মিনিংটা তেলাওয়া টু দেম নাবা দি নিউজ অথবা দ্য স্টোরি অথবা ইনফরমেশন অফ ইবনাই আদম, টু সন্স অফ আদম, বিল হক উইথ ট্রুথ। আল্লাহ বলতেছেন, and এখানে ট্রান্সলেশন হচ্ছে রিসাইট টু দেম দ্য স্টোরি অফ টু সন্স অফ আদম রাইটলি অর উইথ ট্রুথ। এখানে এই যে ওয়াতলু শব্দটা মানে বলছে রিসাইট, তাহলে কেরাআর মধ্যে পার্থক্য কি? পার্থক্য বুঝতে হবে। কেরাআ আর তিলাওয়া, ওয়াতলু থেকে তিলাওয়া দুটোর মধ্যে খুব ডিস্টিংক্ট পার্থক্য আছে। এখানে দেখে মনে হচ্ছে পড়ে শোনাও তাদেরকে, বা পড়ে শোনাও, রিসাইট করে শোনাও আদম আলাইহিস সালাম দুই ছেলের গল্প। কিন্তু এখানে শব্দটা ওয়াতলু, তার মানে মিন করা হচ্ছে এখানে যখন এই ওয়াতলু শব্দটা আসবে, তেলাওয়া শব্দটা আসবে, তখন মিন করা হচ্ছে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেকশন। মানে আমাকে পড়তে হবে, বুঝতে হবে এবং পন্ডার করতে হবে। সেই ধরনের রিসাইট বলাকে বলা হয় রিসাইট বলা হয়। এই জন্য তিলাওয়াত শব্দটা যদি বলি তেলাওয়াতুল কোরআন, মানে কিন্তু বেসিক্যালি ইউ রিড অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ রিফ্লেক্ট অ্যান্ড ইউ ফলো। মানে ফলোটা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ফলো ফ্রম দ্য মোরালস অ্যান্ড এথিক্স ফ্রম দ্য স্টোরি। আর যে কেরা হয়, কেরা হচ্ছে জেনারেল রিডিং। জেনারেল রিডিং যেটা সেটা হচ্ছে রিসাইটেশন, জেনারেল রিসাইটেশন। এই রিসাইট আর ওই এই রিসাইট ওয়াত্তলাওয়ার ভিতরে পার্থক্য আছে। সুতরাং এই স্টোরিটা আমাদের জন্য জাস্ট একটা গল্প বলার স্টোরি না, যে আমি আসলাম একটা গল্প বললাম, শুনলাম, চলে গেল। নট লাইক দ্যাট। ইট হ্যাজ টু বি, মানে বুঝতে হবে এবং এটা রিফ্লেক্ট করতে হবে এবং এটাকে ফলো করতে হবে। এখান থেকে যে মোরালস এন্ড টিচিং যেটা শিখলাম সেটা ফলো করতে হবে। দ্যাটস ওয়াতলু। খেয়াল রাখতে হবে, এটা নট ইজি থিং। এখানে অনুবাদ ইংরেজিতে বোঝা যায় না, আরবিতে ক্লিয়ারলি দেখাচ্ছে ওয়াতলু কি ছিল। ইজ কররাবা, যখন কররাবা ডুয়ালে আছে, যখন তারা কাররাবা করছে দুজনে, ডুয়ালে আছে, বোথ অফ দেম, টু অফ দেম ডিড কাররাবা, মানে ডিড অফার কুরবান, একটা এক স্যাক্রিফাইস করছে। যখন তারা দুজন স্যাক্রিফাইস করছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এবং একজনেরটা অ্যাকসেপ্টেড হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং আরেকজনের কাছ থেকে অ্যাকসেপ্টেড হয় না। হ্যাঁ, তার বোঝা গেল এখানে গল্পটা বলতে গিয়ে আল্লাহ তাআলা মানে তাদের দুজনের নাম উল্লেখ করেন নাই, বাই সাম রিজন উল্লেখ করেন নাই যে ওনার কোন দুই ছেলের কথা বলা হচ্ছে, কিন্তু উই আন্ডারস্টুড কোন দুই ছেলের কথা এখানে বলা হবে। দ্যাটস আন্ডারস্টুড। আরেকটা জিনিস বলা হয় নাই ক্লিয়ারলি, যে হোয়াট ওয়াজ দ্য স্যাক্রিফাইস আল্লাহ ওয়াজ আস্কিং দেম, এটাও এক্সপ্লিসিটলি দেখা যাচ্ছে না। বলা হচ্ছে যে বোথ অফ দেম স্যাক্রিফাইসড, বোথ অফ দেম অফার্ড অ্যান্ড স্যাক্রিফাইস, বোথ অফ দেম অফার্ড এ স্যাক্রিফাইস। একজনের অ্যাকসেপ্ট হয়েছে, আরেকজনের অ্যাকসেপ্ট হয় না। কেন অ্যাকসেপ্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয় না, সেটাও এইটুকুর ভিতরে দেখা যাচ্ছে না। এটা খেয়াল করতে হবে। জাস্ট লিটারালি যদি পড়ার চেষ্টা করি, আহ দুজনে স্যাক্রিফাইস করছে, কাররাবা কুরবানা, কিন্তু একজন হয়েছে, একজন হয় না। এখন হোয়াট কাইন্ড অফ স্যাক্রিফাইস ইজ দিস, সেটা কিন্তু এখানে এক্সপ্লিসিটলি না, কিন্তু যে শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে, করিব, কুররাবা, কাররাবা, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা মানে এই যে রুট শব্দের ভিতরে, মানে টু ব্রিংস, টু কাম ক্লোজার, এটা মিন করে সামথিং দ্যাট কামস ক্লোজার, কাছে আসার প্রচেষ্টা। তার মানে তারা এমন একটা কোরবানি দেওয়ার চেষ্টা করবে বা করেছিল সে সময়, যেটা তারা আল্লাহর নিকটবর্তী আসার চেষ্টা করে। মানে সামথিং টু স্যাক্রিফাইস, দে ড্র ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে নিয়ারনেস সার্চ করার চেষ্টা করে। এবার চিন্তা করতে, অফারটার ভিতরে আল্লাহর কাছে আসার প্রচেষ্টা এখানে এখানে নিহিত আছে এই কোরবানির ভিতরে। সুতরাং এখন হোয়াট ইজ দিস কোরবানি, এটা মানে আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু আয়াতের ভিতরে স্পষ্ট করা হয় না যে ইট হ্যাজ বিন কাররাবা, বোথ অফ দেম sacrificed in order to attain nearness of Allah subhanahu wa ta'ala with the sacrifice। একজনে হচ্ছে, একজনে হয় না, কারণটা বলে নাই। কিন্তু যেটা বলা হচ্ছে, ক্বালা লা আকতুলান্নাক, এক ভাই খেপে গেছে, বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো, অবশ্যই তোমাকে মেরে ফেলবো। তার মানে বোঝা গেল যার স্যাক্রিফাইসটা অ্যাকসেপ্টেড হয় নাই, সে রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে, কলা
লাআকতুলান্নাক, সাডেনলি আই উইল কিল ইউ, অবশ্যই তোমাকে মেরে ফেলবো। কলা, আরেক ভাই আনসার করতেছে, ইন্নামা ইয়াতাকাব ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, সাডেনলি আল্লাহ তাআলা মুত্তাকিনদের মানে মুত্তাকিনদের কাজ অ্যাকসেপ্ট করেন। আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন শুধুমাত্র মুত্তাকিদের কাছে আল্লাহ অ্যাকসেপ্ট করেন। এই তাহলে বোঝাচ্ছে এখানে আল্লাহ তাআলা যে বিশাল স্টোরি, সেই স্টোরিটার মানে এমন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে যাতে এই এই স্টোরির মোরালটা বিকামস টাইমলেস। মানে কে করলো, কখন করলো, এটা ডাজন্ট ম্যাটার, কারণ এখানে টু সানস অফ আদম নামও বলা হয় নাই, সুতরাং উই আর অলসো টু সানস অফ আদম। আমরা এটা মানে স্থান কাল পার হয়ে এটার মোরাল থেকে যাবে। এবং কি হচ্ছে এখানে, এখানে দেখাচ্ছে দুই ভাইয়ের রাইভালরি হতে পারে, যে কোন একটা কাজে একজন ভালো করলো একজন খারাপ করলো, এবং একজন হিংসা হলো, হিংসা হয়ে তার এমন একটা অবস্থা হলো সে আরেকজনকে মেরে ফেলার চেষ্টা করলো। এবং এর উত্তরে বললো যে কেন, এবং সে যে যাকে মারা হলো, মারতে চেয়েছিল, সেই ভাইটার উত্তর খুব সিম্পল ছিল, যে আমার কাজের ভিতরে সিনসিয়ারিটি ছিল, আমি আমার ভিতরে তাকুয়া ছিল, তাকুয়া দিয়ে আমি আমার কাজটা করছি, আমার অফারটা দিছিলাম বলেই আমার অফারটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন। আর তোমার কাজের ভিতরে কোনো তাকুয়া ছিল না, কোনো খোদাভীতি ছিল না, কোনো সিনসিয়ারিটি ছিল না, এই জন্য তোমার এটা অ্যাকসেপ্টেড হয় নাই। কিন্তু এখানে সে রাগটা দেখাচ্ছে ভাইয়ের উপরে। স্ট্রেঞ্জ, সে তো মানে ভাইয়ের তো কোনো দোষ করে নাই। মানে এখানে ঠিক মানে এই জন্য কথাগুলো একটা পেঁচানো মনে হচ্ছে, যে আল্লাহ অ্যাকসেপ্ট করছে, যে তো ভাইয়ের অ্যাকসেপ্টে কিছু না, যে ভাই অ্যাকসেপ্ট করছে, ভাইয়ের দ্বারা কনস্পিরেট, তা কিন্তু হয় নাই। জাস্ট দুইজনে অফার দিছে, একজন হয়েছে একজনে হয় নাই, কিন্তু দেখালো যে যার হয় না সে তাকে মারতে যাচ্ছে। তাতে মনে হচ্ছে যেন এই মানে এই ঘটনার পিছনে ভাই ভাই কোনো রেশ থাকতে পারে, এইভাবে মানে আমার মনে ওলামারা বোঝার চেষ্টা করছে। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে মানে ভাইয়ের উপর খেপে গেল কেন, কি বা হলো, ভাই ভাই কি হলো। এটা তো আল্লাহ ভাই ভাই সিলেক্ট করে, আল্লাহ সিলেক্ট করতেছে, তো ওটা ঠিক ওটা ঠিক, যদি রাগ করো আল্লাহর উপর, আল্লাহকে কমপ্লেন করো, আল্লাহ তুমি আমারটা অ্যাকসেপ্ট করলো না কেন, সেটা কিন্তু হয় না, সেটা এখানে বলা হয় না। সো আমরা যদি একটু ওই একটু দেখি, যে একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, যে হাবিলের ইংরেজি নাম বা খ্রিস্টানদের নেম হচ্ছে এবেল, আর কাবিলের কেইন। যদি কেউ মানে বাইবেল পড়ে তাহলে দেখবে এবেল এন্ড কেইন, হাবিল আর কাবিলের নাম, ইংরেজি নাম। এবং এখানে হাবিল কাবিল কিন্তু এক্সপ্রেসলি বলাও হয় না, এটা আমরা তাফসীর থেকে বুঝছি যে এই সম্ভবত এই দুই ভাইকেই বলা হচ্ছে, যদিও এখানে নামটা উল্লেখ করা হয় না। আমরা মুফাসসিরগণ ধরে নিয়েছেন এই দুই ভাই হবে হাবিল এন্ড কাবিল। তো এখন এখানে যে বলা হচ্ছে যে এবং কেন অ্যাকসেপ্ট করা হয় নাই আল্লাহর মুখ, এটা অ্যান্সারটা আল্লাহর মুখ থেকে আসতেছে না, আসতেছে হাবিলের মুখ থেকে। বিকজ যে উনি বলতেছেন যে তাকওয়াধারী কাজ ছাড়া আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা কোরআনে আরো দেখতে পাই। যেমন আল্লাহ তাআলা যে এই কোরবানি, যখন আমরা কোরবানি করি, আল্লাহ তাআলা এই সূরা আল হজের 37 আয়াতে বলা হচ্ছে যে তাদের মিট আল্লাহর কাছে পৌঁছে না, তাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, যেটা পৌঁছে সেটা হচ্ছে পাইটি ফ্রম ইউ, তাকওয়া ফ্রম ইউ। আল্লাহ যখন আমরা যখন কোরবানি দিই আল্লাহর নামে, তখন কিন্তু একই জিনিসই ঘটে এখানে। আল্লাহ দেখতেছেন যে আমার কোরবানিটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেই কিনা, সেটা অ্যান্সারটা হাবিলের মুখে পাওয়া যাচ্ছে, যে যদি তাকওয়া সহকারে কাজটা আমলটা করা হয়, সেই আমলটা আল্লাহ অ্যাকসেপ্ট করেন। আর যেটা ভিতরে কোনো সিনসিয়ারিটি নাই, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। এবং এটার হুবহু প্রমাণ আমরা দেখছি সূরা হজে, যারা আমরা এত কোটি বছর হাজার বছর পরে আবার যখন আমার কোরবানিটা আমাদের জন্য ফরজ হয়ে গেল, আমাদের যে ওয়াজিব বা যেভাবে বলি না কেন, সেই কোরবানি আল্লাহ বলতেছে রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া পৌঁছায়, আমাদের সিনসিয়ারিটি পৌঁছায়। এবং এই ধরনের কথা বাইবেলও দেখলাম, স্যামুয়েল 16:7-এ, ফার্স্ট স্যামুয়েল 16:7-এ, ওখানে বলা হচ্ছে দ্য লর্ড ডাজ নট লুক এট দ্য থিংস পিপল লুক এট, পিপল লুক এট দ্য আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স বাট লর্ড লুকস এট দ্য হার্ট। তাহলে এখানে বলতেছে যে আল্লাহ মানে মানুষ দেখে মানুষের বাহ্যিক দিকটা দেখে, আল্লাহ দেখে মানুষের ভিতরের দিকটা, অন্তরে ইয়ে দেখে, অন্তর দেখেন, অন্তর দেখে আল্লাহ বুঝতে পারেন তার অন্তরে কি আছে, কি ধরনের কি উদ্দেশ্যে করতেছে, সে আল্লাহ দেখতে পারেন। সে একই কথা, এটা অন্তরকে দেখেন। ফার্স্ট স্যামুয়েল 16:7, একদম এই কথাটা মিল আছে আমাদের সাথে। এবং এই যে স্যাক্রিফাইসটা মানে মানে করবা কোরবান, এই স্যাক্রিফাইসটা কি ছিল,
এটা নিয়ে দুইটা 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 কারণ, দুইটা ঘটনা ঘটতে পারে। এক হতে পারে যে জাস্ট স্যাক্রিফাইস, যে কোনো কারণে। আমি গল্পটা বললে অনেক গল্প বলা যায়, আমি গল্প বলতে চাচ্ছি না। আমি আই ট্রাই টু ডিরাইভ দ্য স্টোরি ফ্রম দ্য টেক্সট ইটসেলফ, একটু একটু করে বাড়াতে যাচ্ছি, একবারে মোটা গল্প বলতে যাচ্ছি না। যেটা বলতে চাচ্ছি যে এখানে যে একটা হতে পারে দুজনকে বলা হলো এই তোমরা একটা স্যাক্রিফাইস করো, দেখি কারটা ভালো হয়। যদি হয়ে থাকে এরকম হতে পারে। কোরআন শরীফে এখানে জাস্ট স্যাক্রিফাইস করতে বলা হচ্ছে, এখানে কোনো কারণ বলা হয় নাই। both of them gave sacrifice. আরেকটা কারণ হতে পারে যেটা হাদিসের একটা 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 ন্যারেশন আমাদের বই দেখতে পাওয়া যায়, কোন একটা আমাদের ইসলামিক টেক্সটে। সেখানে বলা হচ্ছে যে বিবাহ জড়িত একটা কারণে তারা এই এই স্যাক্রিফাইসটা করে। বা যে গল্পটা বলা হচ্ছে এখানে, এই ছোট একটা ন্যারেশন আছে ফ্রম আসাদি অন দ্য অথরিটি আবু মালিক এন্ড আবু সালেহ আফর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এন্ড দ্য অথরিটি ইবনে মাসুদ। এরা বলতেছেন যে ওরা একটা স্টোরি ন্যারেট করেন। সেখানে দেখানো হচ্ছে যে মানে হাবিল আগে যখন মানে বিয়ে শাদী হতো ভাই বোনের ভিতর হতো, যেহেতু মানে তখন তো এটা ফার্স্ট হিউম্যান জেনারেশন। তো ওই হাবিল মানে মানে হাবিলের সাথে একটা তার টুইন ভাই মানে ভাই বোন একসাথে জন্মগ্রহণ করছে, আর কাবিলের সাথে একটা টুইন ভাই বোন জন্মগ্রহণ করছে। আর বিয়ের সময় মানে কাবিল বিয়ে করবে হাবিলের টুইন টুইন সিস্টারকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের টুইন সিস্টার। এইটা ছিল প্রসেস। তো যখন আদম আলাহিস সালাম টাইম হয়, ওদের টাইম যখন হয়, তখন ওদেরকে বলা হয় তোমাদের বিয়ের সময় হয়ে গেছে, সো ইউ ম্যারি। হাবিলকে বললো তুমি কাবিলের টুইন সিস্টারকে ইয়ে করবা, আর কাবিলকে বলো তুমি হাবিলের টুইন সিস্টার বিয়ে বিয়ে করবা। এটা করতে গিয়ে দেখা গেল যে হাবিলের এই যেটা আমি যেটা দেখছি যে মানে গল্পটা একটু সহজে বলার চেষ্টা করি। কাবিল হচ্ছে হলো বড় ছেলে, বড় ভাই। হাবিল হচ্ছে ছোট ভাই। কাবিল ছিল নট অ্যাজ হ্যান্ডসাম, আর হাবিল ছিল খুব হ্যান্ডসাম। কিন্তু সিস্টার অফ কাবিল ছিল খুব সুন্দর দেখতে, আর সিস্টার অফ হাবিল ছিল অত সুন্দর ছিল না। যখন বিয়ের প্রস্তাবটা আসলো, তখন কাবিলকে বিয়ে করতে হবে হাবিলের সিস্টারকে। হাবিলের সিস্টার দেখতে সুন্দর ছিল না, সে রিফিউজ করলো, আমি তাকে বিয়ে করতে চাই না। আবার হাবিল বলল আমার কোনো সমস্যা নাই, মানে সে কাবিলের সিস্টার দেখতে সুন্দর প্লাস রুলের মধ্যে পড়ে। সে বললো ফাইন, আই উইল টেক ইট। এটা যখন মানে হাবিল যখন রিফিউজ করা শুরু করলো, তখন টু রিজলভ দ্য স্টেলমেট আদম আলাইহিস সালাম প্রে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর রেজলিউশন। আল্লাহ বললেন তোমাদের চ্যারিটি দাও, ওদেরকে দুজনকে সাদাকা করতে বলো। এখন সাদাকা করতে গিয়ে যে ঘটনা দাঁড়ালো যে কাবিল ছিল একটা ফার্মার। সো সে একটা লো কোয়ালিটি প্রডিউস তার ফার্মের, খুব ভালো কোয়ালিটি কোনো একটা দেয় না, এটা জাস্ট ভিডিও করে একটা শস্য দানা। সে তার সাদা করতে রাজি হলো। আর হাবিল ছিল একটা শেপার্ড, মানে একটা মেষ চালক ছিল। সে তার বেস্ট অ্যানিমালটাকে স্যাক্রিফাইস করতে রাজি হয়েছে। এবং যেহেতু সেই সময় কোনো গরিব লোক ছিল না যাদেরকে ডোনেট করা যায়, তখন যেটা করা হতো সেটা হচ্ছে তারা তাদের এই এই স্যাক্রিফাইসটাকে পাহাড়ে এক জায়গায় রেখে দিয়ে আসতো। তারপর আল্লাহ তাআলা একটা আগুন পাঠাতেন। আগুন পাঠায় যে যার যার খাবারটা আগুনে পুড়ে যেত, যার ডোনেশনটা আলু পুড়ে যেত, সেটা হচ্ছে আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করছে। সুতরাং দুজনই তার ধান গোলা বা ধান বা ফল ফুল যদি কিছু দেখে আসে, আর কি একটা মানে মিট রেখে আসলো, এবং 100 ঠাটার মধ্যে পড়বে, পাহাড়ের উপর রেখে দিয়ে আসলে যে ঠাটা পরে আগুন ধরে যাবে, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করছে। যেটা আগুন ধরে যাবে না সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। দেখা গেল যে আল্লাহ তাআলা উল্টো দেখা হয়েছে, এটা উল্টো লিখে ফেলছি। এটা হচ্ছে আল্লাহ তাআলা অ্যাকসেপ্টেড হিজ স্যাক্রিফাইস, মানে এটা আগুন ধরে গেছিল। আর কাবিলের হবে হচ্ছে রিজেক্টেড হিজ স্যাক্রিফাইস, এবং তারপরে তারা মারা চিন্তা করে। সো এই ছিল কারণ, কারণ ছিল। সুতরাং এখানে যদি চিন্তা করা হয় যে আহ দুজনই কোরবানি দিচ্ছিল ফর দ্য সেক অফ, সে যদি বলি জাস্ট কোরবানি, অথবা আহ, এই যে বিবাহজনিত একটা যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা সমাধান করতে গিয়ে দুজনই স্যাক্রিফাইস করছে, একটা ডোনেশন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করছে। কিন্তু আল্লাহ যে এক ভাইয়ের কোরবানিটা যেটা সিনসিয়ারিটি ছিল না, তার লো কোয়ালিটি সিনসিয়ার লো কোয়ালিটি জিনিস তারা দিয়ে সাদেকা করার চেষ্টা করছিল, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করে না। তোমার ভিতরে সিনসিয়ারিটি না, তুমি একটা খারাপ জিনিস ডোনেট করছো, তোমারটা রিজেক্টেড। এবং এই জন্য সে খুব মন খারাপ করে, এবং সে আহ মানে মারার সিদ্ধান্ত নেয় যে আমি আমার ভাইকে মেরে ফেলবো এই 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 হিংসার বশবর্তী হয়ে। এবং এই যে আমাদের যে একটা একটা যে মানে সিনসিয়ারিটির দরকার আছে, সে সময় অনেক বেশ কিছু হাদিস আমাদের আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন এই যে ফেমাস হাদিসটা, অ্যাকশনস আর জাজ বাই ইন্টেনশনস, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
এই শব্দটা ইন্টেনশন ঠিক না থাকলে হবে না। এখন উদ্দেশ্য যদি শর্টকাট চিন্তা করি, যে কোনো কারণ হোক সিনসিয়ারিটি ছিল না, এটা হয় নাই, অথবা কোনো ডোনেশন যদি বা কোনো সাদকা যদি যদি কোনো কার অন্য কোনো উদ্দেশ্য হয় আল্লাহ আদার দেন আল্লাহ, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ আল্লাহ আমাদের হার্টের দিকে চিন্তা, হার্টের দিকে তাকায় থাকেন, যেটা আমার ওই বাইবেলে একই কথা দেখছি। হি লুকস অ্যাট ইউর হার্টস অ্যান্ড ইউর ডিডস, নট লুক অ্যাট ইউর ফর্মস অফ ইউর ওয়েলথ। কি ধরনের ডোনেশন করলাম, কোন ধরনের ডোনেশন করলাম, সেটা দেখতে যাচ্ছে না। আর দেখতে যে ডোনেটর, যে ডোনেট করছে, তার হার্ট, তার কর্মফল দেখতে চেষ্টা করে। সিমিলারলি আমরা দেখি রোজার মাসের যে কাজগুলো আমরা রোজা যে রাখি, ওটাও আল্লাহ আশা করে যে আমরা মানে বিশ্বাসের সাথে এবং রিওয়ার্ড পাওয়ার আশাই করব, তাহলে এটা কাজে লাগবে। আর যদি মনে করি মানে অন্য উদ্দেশ্য করি যে আমার ডায়েটিং এর জন্য রোজা রাখতেছি, তাহলে এই রোজাটা কোনো বেনিফিটে আসবে না। সো এটা ছিল আমাদের ভার্সন। এখন অনেকেই বলে যে এই ভার্সনটা মানে যে বিয়ে করার এটা কি সত্যি কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করবে। কারণ এখানে মেইন উদ্দেশ্য ছিল যে তোমার কোরবানিটা মানে সিনসিয়ার ছিল কিনা। এখন সিনসিয়ার ছিল, দ্যাট ইজ এনাফ। এর পিছনে এই স্টোরিটা আমাদের দরকার আছে কি নাই, এটা অনেকে কোয়েশ্চেন করছে। মুফাসসিরগণ দু একজন দেখলাম কোয়েশ্চেন করছে, ওয়াই উই নিড টু ব্রিং দিস স্টোরি, যেটা এখন মানে অরিজিনালিটি বোঝা যাচ্ছে না এবং কিছুটা মানে খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড বায়াসড। এদিকে যাওয়ার কি দরকার? আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, আমরা উল্লেখ করবো না, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে তাদের ডোনেশনের ভিতরে, তাদের কোরবানির ভিতরে সিনসিয়ারিটি ছিল না, তাকওয়া ছিল না। এই কারণে এবং এবং তাকওয়া না থাকলে যে কোরবানি অ্যাকসেপ্ট হয় না, সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আল্লাহর কাছে আমাদের রক্ত এবং মাংস পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে ইয়ানালুহুল তাকওয়া মিনকুম, আমাদের তাকওয়াটা তার কাছে পৌঁছায়। সুতরাং এই একই জিনিস, এইটার সাথে এই কাজে কোনো পার্থক্য নাই, সেম। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে লাইম বাসাত্তা ইলাইয়া, ইফ ইউ বাসাত্তা, মানে তুমি যদি তোমার আমার দিকে তুমি প্রসারিত করো তোমার হাত, লিতাকতুলানি, আমাকে মারার জন্য, টু কিল মি। মানে এখানে এখানে হাবিল বলতেছে যে যদি তুমি, মানে ও তো এখানে খেপে গেছে, না দেখাচ্ছে সে খেপে গেছে, হি উইল কিল ইউ, আই উইল কিল ইউ। উনি বললেন, হাবিল বললেন যে না, আমাকে আমাকে মেরে লাভ কি, কারণ এটা দোষটা আমার না। আল্লাহর কাছে আল্লাহ তাকওয়াধারীদের মানে মানে অফার, তাদের স্যাক্রিফাইস, কোরবানি অ্যাকসেপ্ট করেন। তোমার কাজের ভিতরে তাকওয়া ছিল না। এখন সে বলতেছে যে তোকে যে মেরে ফেলবো, তখন সে অ্যান্সার দিচ্ছে, হাবিল তুমি যদি হাত বাড়ায় নাও আমাকে মারার জন্য, ইফ ইউ মানে বাসাত্তা, বাসাত্তা যদি করো, তুমি যদি স্ট্রেচ করো তোমার হ্যান্ড আমার দিকে, টু কিল মি, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাই, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। আমি আমার হাত প্রসারিত করব না, আমি হাত স্ট্রেট, আমি মারামারি করার কোনো ইচ্ছা আমার নাই। তুমি যে তুলে মারার চেষ্টা করো, কিন্তু আমি কিন্তু মারামারির ভিতর নাই, আমি হাত প্রসারিত করব না। আমি আই উইল নট ট্রাই টু ফাইট উইথ ইউ, স্ট্রেট কথা। ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন, আমি আহ আল্লাহকে ভয় পাই, যিনি রড অফ দ্য আলামিন। সে কিন্তু খুব ক্লিয়ারলি বলার চেষ্টা করলো যে আমি কেন ফাইট করতে চাই না, কেননা মারামারিটা মানে মারামারিটা এমন একটা পাপ, এমন একটা খারাপ কাজ, যেটা তুমি কেউ যদি আল্লাহকে ভয় পায়, তাকওয়াধারী হয়, সে কিন্তু এই মারামারি করতে পারার কথা না, এই যে খুনাখুনি করতে পারার কথা না, অকারণ মানে মানে অ্যাগ্রেসিভ যে মারামারি করে পারার কথা না। এটাই সে বোঝানোর চেষ্টা করতেছে। দেখো আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, আমি কিন্তু এই ভয়টা হাতে নিয়ে আমি তোমার সাথে যুদ্ধ করতে বা মারামারি করার ইচ্ছা আমার একদম নাই। তুমি আমার ভাই, তুমি মারার চেষ্টা করলে আমি তোকে মারবো না। এই হচ্ছে হাবিলের কথা। সেই সম্বন্ধে বলা হচ্ছে যে উনি রিফিউজ করলেন। ওয়াই রিফিউজ, অনেকগুলো মানে ব্যাখ্যা আছে, তাফসীর ঘাটতে দেখা যায় যে রিফিউজ করছেন একটা কারণে, যে মেবি অন দ্যাট টাইম সেলফ ডিফেন্স ওয়াজ নট লেজিটিমেট অ্যাট দ্যাট টাইম, মেবি যে আমি এখন যদি ও যখন বলেই ফেলছে এক ভাই তোমাকে মেরে ফেলাবো, তাহলে কাজ করে আমি আগে তাকে মেরে ফেলাই, মানে ব্যাপারটা এমন হতে পারতো প্রিএম্পটিভ স্ট্রাইক। সে আমাকে মারার হুমকি দিচ্ছে, আমি মারবো। যেহেতু হুমকি দিচ্ছে, আই কুড হ্যাভ সেড ওয়েল, আমি তাকে মারার আগে একটা ঘুষি মেরে দিয়ে আসি, তাকে মেরে দিয়ে আসি। আমি প্রিএম্পটিভ স্ট্রাইক, শুধু প্রিএম্পটিভ করবেই না, হাতে হাতে তুলবে না, আমি মারতে রাজি, তোমার সাথে মারামারি করতে রাজি না। সো একটা কারণ হতে পারে সেলফ ডিফেন্স,
অ্যাভয়েড করে গেছে এবং সে কোনোভাবেই প্রিএমপ্টিভ কিলিং এর ভিতর যেতে রাজি না, বিকজ সে আল্লাহকে ভয় পায়। আবার হতে পারে যে সে নন ভায়োলেন্ট মেথডে সলভ করতে চায়, যেখানে নন ভায়োলেন্স ইজ দ্য বেস্ট থিং। ভায়োলেন্সের যে ভায়োলেন্স কথা বলতাম, ও মারবে তোরে দেখে নিব, তুই মারবি আমি তোকে দেখে নিব, তুই আমার হাত ভাঙবি তোরও হাত ভেঙে দিব, এই ধরনের পাল্টা পাল্টি স্বভাবটা ভালো না। বরং সে একদম মানে মৌনতা একটা পত্র নিছে, যেটা দিয়ে বললো যে আমি মারামারির ভিতর নাই, তুমি মারার চেষ্টা করলো আমি এর ভিতর নাই। সে একটা নন ভায়োলেন্ট একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে। এবং ইন্নি আখাফুল্লাহ এই শব্দটা এত আমার কাছে স্ট্রাইক করছে যে এই ধরনের স্টেটমেন্ট আর কোথায় কোরআন শরীফে যেন আমি দেখছি, আমি আল্লাহকে ভয় পাই, যিনি রব্বুল আলামিন। পরে খাত থেকে দেখি ইন্টারেস্টিংলি এই কথাটা বলছে শয়তান। সূরা ইয়েতে হাসরে 16-তে দেখানো হচ্ছে যে শয়তান এই হিপোক্রিটস যারা, তাদেরকে বলতো তো অবিশ্বাস করো। শয়তান বলতো যারা মানে হিপোক্রিট, যারা মুনাফিক, তাদেরকে বলতো এই অবিশ্বাস করো, তখন তারা অবিশ্বাস করতো। তখন সে বলতো যে আমি এর ভিতরে আমি নাই, তুমি আমার কথা রাজি হয়েছো ঠিকই, কিন্তু আমি কিন্তু তোমার থেকে আলাদা, কেন আমি তোমার থেকে আলাদা থাকতে চাই। মানে সে ইন্সপায়ার করছে খারাপ কাজ করার, শয়তান মানে অনুপ্রেরণা দিচ্ছে ওয়াসওয়াসে খারাপ কাজ করার, কিন্তু সে দায়িত্ব নিতে চাচ্ছে না। বলে আমি ওয়াসওয়াসে করছে, সে খারাপ কাজ করছে, সে তখন বলে বসছে আমি তোমার থেকে দূরে, আমার সাথে জড়াও না, আমি কিন্তু খারাপ কাজটা করি নাই। কেন? কেন? বিকজ ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি ভয় পাই আল্লাহকে, যিনি লর্ড অফ দ্য আল্লাহ, সব আলামী জগৎ সমূহের রব। এক্স্যাক্টলি এটা। সুতরাং এই যে কথাটা বলার মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই যে মারার তার ইচ্ছা চেষ্টা পোষণ করতেছে একজন, এক ভাই আরেক ভাইকে যে মারার পোষণ করতেছে, আরেক ভাই বুঝতে পারছে খুব ভালো মতোই এই যে মারার প্রচেষ্টা হচ্ছে শয়তানিক একটা ইনফ্লুয়েন্স। শয়তান তার মাথায় ভর করছে, তাকে ইবলিস তাকে ইন্সপায়ার করতেছে এই খারাপ কাজটা করোই করো, কারণ সে তো এটা তো সেকেন্ড ফার্স্ট ফ্যামিলি, সে জাস্ট বেহেস থেকে তারা আসছে এবং তাকে সে রিভেঞ্জ নেওয়ার জন্য বসে আছে। একটা পাপ করাতেই হবে হিউম্যান বিংকে দিয়ে, এবং সেই পাপটা সে মানে প্রথম ভিকটিম হচ্ছে এই দুই ভাইয়ের এক ভাই। সো সে তো খুবই মানে এক্সাইটেড এটা একটা মারামারি হয়ে যাক। কিন্তু আরেক ভাই যে কথাটা শয়তান বলবে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, যিনি জগৎ সমূহের মালিক। যে স্টেটমেন্ট দিছে মানে কাবিল হাবিল, এক্স্যাক্টলি সেম স্টেটমেন্ট দিয়ে গেছে এই শয়তান। সো এরকম বেশ কিছু আয়াত আছে যেখানে আমি আল্লাহকে ভয় পাই, দেখা যাচ্ছে যে দুই কারণে বলা হচ্ছে, স্যাটানিক ইনফ্লুয়েন্স, আর হতে পারে আল্লাহর পানিশমেন্ট। আল্লাহর পানিশমেন্টের কথা স্মরণ করে কেউ কোনো কাজ করতেছে না, করে বলতেছে যে আমি আল্লাহকে ভয় পাই, যিনি রব্বুল আলামিন। এই দুইটা কারণে দেখা যাচ্ছে কোরআন শরীফের ভিতরে এই স্টেটমেন্ট ইউজ করা হয়েছে। দুইটাই মানে হাবিলের ক্ষেত্রে সত্য। সে কিন্তু প্রথম যুগের একটা মানুষ, যে তখনও কোরআন শরীফ নাজির হয় নাই, কিছু মানে আদম আলাহিসাল্লাম কিছু বাণী নিয়ে আসছেন, সেখান থেকে তার ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর কথা বেরোয় আসছে। যে এক হচ্ছে হলো আল্লাহ সিনসিয়ারিটির কাছ থেকে দোয়া কবুল করেন, এই যে এখানে যেটা দেখলাম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সুন্দর একটা কথা বেরোয় আসছে ওই ফার্স্ট জেনারেশন একটা মানুষের কাছ থেকে। এবং একটা কথা বললেন যে আমি খুনাখুনির ভিতর নাই, আর এক পক্ষ শয়তানের ওয়াসওয়াসে পড়ে আমাকে মারতে চাচ্ছে, এই কাজটা শয়তানের একটা প্রচেষ্টা, আমি এর ভিতর নাই, আমি আল্লাহকে সাংঘাতিক ভয় পাই, সেখান থেকে বেরো আসার চেষ্টা করছে। এরপর আরো আলোচনা হচ্ছে, সেটা বলতেছে ইন্নি উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমাক, যে আমি আমায় আই উড মানে তার ইন্নি আমি ইন্টেন্ড করি, সাডেনলি আই ইন্টেন্ড যে যে ইউ তাবু মানে হচ্ছে এখানে তাবু মানে ইউ বিয়ার, ইউ ইউ বিয়ার দ্যাট, ইউ ইনকার করো, ইউ অবটেইন করো কিছু, মানে তুমি মানে এখানে লেখা বিয়ার করো, ইউ বিয়ার অর ইউ ইনকার দেখি বি ইসমি মাই সিন ওয়া ইসমাক অ্যান্ড ইউর সিন। বলতেছে যে আমি মারামারি করতে চাই না, এন্ড ইফ ইউ ডু দ্যাট, তুমি যদি আমাকে মারার চেষ্টা করো এবং আমি হাত ছেড়ে দেবো, আমি মারামারি করবো না, আমি হাত মানে হ্যান্ডস ফ্রি, মারামারি করতে রাজি না, এবং তুমি যদি প্রচেষ্টা অ্যাগ্রেসিভলি আগাও, তাহলে তুমি আমার আমার ইসম তুমি গ্রহণ করবা এবং তুমি তোমার সিনটাও গ্রহণ করবা। আই উড রাদার লেট ইউ বিয়ার মাই সিন অ্যান্ড ইউর সিন,
আমি মারতে রাজি না, তুমি যদি মারো আমার সিন তোমার তোমার ঘাড়ে পড়বে, তোমার সিন তো আছেই। দেন ইউ বিকাম দেন ইউ বিকাম ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি তখন হয়ে যাবা মানে আগুনের মানে সব মানে বসবাসকারী লোকদের মধ্যে মানে গণ্য হবা, যারা আগুনের বসবাস করবে তাদের মানে তুমি জাহান্নামী হবা। ওয়া যালিকা জাযাউ যালিমিন, এবং এটাই হচ্ছে হলো জাযা, রিওয়ার্ড, যাদের জুলুম করে তাদের পানিশমেন্ট বা রিওয়ার্ড, তাদের কম্পেনসেশন হচ্ছে এই আগুন। ক্লিয়ারলি বলতেছে। এখন এখানে একটা জায়গাটা আমার খুব স্ট্রাইক করছে যে যে তুমি যে আমাকে মারবা, এই মারার জন্য তুমি আমার সেন তুমি বহন করবা, তার সাথে সে বহন করবে, আমার সিনও তুমি বহন করবা। এটা করতে গিয়ে যে সমস্যা দেখা দেয় যে আই উড রাদার লেট বিয়ার মাই সেন, থিওলজিক্যাল ডিসকাশন হতে পারে। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে সূরা ফাতির যে এই আয়াতটা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, এই আয়াতটা প্রায় 5, 7, 10 বার মনে হয় কোরআন শরীফে আছে, যে কোনো বিয়ার অফ বার্ডেন উইল বিয়ার দ্য বার্ডেন অফ আনাদার, একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না, একজন আরেকজনের কোনো বোঝা বহন করবে না, পাপের বোঝা বহন করবে না, যার বোঝা তাকে বহন করতে হবে। এটা যদি হয়ে থাকে তাহলে কি করে মানে মাই সিন, তার হাবিলের সিন কি করে কাবিল বহন করবে, যেহেতু এখানে লেখা ছিল কেউ কারো সিন বহন করে না। তো এটা বলতে গিয়ে ওলামারা বলতেছেন যে যদি এটা ছিল, কিন্তু দ্যার ইজ আ হাদিস, সেটা হচ্ছে যে প্রশংসার হাদিস আছে, সেটা বলা হচ্ছে যে when two Muslims meet with their sword, দুজন মুসলমান যখন সম্মুখ যুদ্ধে চলে আসে মানে তরবারি নিয়ে, এবং একজন আরেকজনকে মারার ইচ্ছা যুদ্ধ ফাইট করে, এবং একজন মারা যায়, খুন হয়, আরেকজন মানে বেঁচে যায়, প্রশংসা বললেন দুজনই জাহান্নামী হবে। সাংঘাতিক কথা, দুজন মুসলমান যুদ্ধ করতেছে, দুজনই খুব একে অপরকে খুন করতে চায়, একজন কিন্তু একজন জিতছে একজন হারছে, একজন মারা গেছে একজন তো বললো যে যে মারা গেছে আহ, যে মারছে সে হেলফার, যে মারা গেছে সেও হেলফার। তো বলা হলো এটা কেমন কথা হলো, যাকে মারছে সেও কেন দোজখে যাবে, সে তো শাস্তি পাইছে এখানে, সে তাকে মেরে ফেলা হয়েছে। তো প্রফেসর বললেন বিকজ হি ওয়াজ ইগার টু কিল হিজ কম্পানিয়ন, সে তো মারতেই চাইছিল কিন্তু মারতে পারে নাই। দ্য ইন্টেনশন টু কিল এ মুসলিম, এটা ইটসেলফ ইজ হার্ট, ইটস এ সিন। আমি আমার একটা মুসলমান ভাইকে মারতে চাই, মারার উদ্দেশ্যে আমি আসছি, এবং সেও আমার মতো মুসলমান ভাইকে মারতে চায়, মারার উদ্দেশ্যে আসছে, এবং একজন মারছে একজনকে মারে নাই, প্রশাসন বলছে দুজনে দোজখে যাবে, বিকজ দুজনের ইচ্ছাই ছিল আহ মানে একে অপরকে খুন করা, এবং এই খুন করাটা যৌক্তিক কারণ ছিল না। ওয়াই টু মুসলিমস আর ফাইটিং ইচ আদার, এটা তো কথা বলে সারানো যেত, কেন তোমরা অস্ত্র হাতে নিলা? এই জন্য বলা হচ্ছে যে এই যে এখানে এই যে এই ভাই এক ভাই হাবিল, সে সে কিন্তু এখান থেকে খুব চালাক, সে এখান থেকে কিন্তু বেরোয় আসছে, সে কিন্তু মারতে চায় নাই। উনি বলতেছেন যে আমি আমি মারবো, তো আমি হাত দিব, তুমি আমার দিকে হাত বাড়ালো আমি হাত বাড়াবো না। সো আমি কিন্তু ওই সিনের মধ্যে পড়তেছি না, যে সিনটা যদি আল্লাহ আমাকে ধরে যে তুমি তো মারতে চাইছিলা, বা তুমি প্রিএমটিভলি মারলা কেন, সে তো মারতে চাইছে কিন্তু মারি তো নাই, তুমি আগে মেরে ফেললা কেন, শুধু ওই ধরনের কোনো পাপই সে হয় নাই। সুতরাং সে এখানে আই ডোন্ট নো, দিস হাবিল লুকস টু বি ভেরি গাইডেড ম্যান, যে যে কাজটা উনি করলেন সেটা পার্সোনাল হাদিসের সাথে ম্যাচ করে গেছে, যে আমি মারবো না, আমাকে আমি প্রিএমটিভলি মারবো না, আমি এর ভিতর নাই, সুতরাং তুমি মারলে মারো, আমি মরে যাই কিন্তু আমি মারবো না। সুতরাং আমি মারার চেষ্টা করলে আমি দুজনই পাপি হতাম। এই জন্য বলা হচ্ছে মাই সিন ইসমিকা মিনস সিন অফ কিলিং মি, আমাকে মারার খুনের যে অপরাধ সেটা তুমি বহন করবা, মানে আমি তো তোমাকে মারতে আসি নাই। সো এই জন্য ইন্টারেস্টিং একটা কথা যে এখানে এই ধরনের কথা আসছে, আমার সিন এবং তোমার সিন তুমি বহন করবা। আমার সিন বলতে আমাকে মারার সিন, আমাকে খুন করার সিনটা তুমি বহন করবা, এবং আমি কিন্তু মারতে চাই, মারামারির ভিতরে আসতে চাই নাই, আমি এখন হাত ছেড়ে বসে আছি, একদম মহাত্মা গান্ধীর মতো হাত ছেড়ে ছেড়ে দিছে, যা থাকে কপালে, মারলে মারো, আমি হাত তুলতেছি না তোমার উপর। এবং মানে ডাইরেকশন আছে যে কোন এক সময় রাতে হয়তো উনি ঘুমাচ্ছিলেন, তারপর কাবিল এসে পাথর পাথর দিয়ে উপর জীবন মানে আঘাত করে তাকে মেরে ফেলা হয়। আহ, এরপর এই 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 কথা বলার পরে মানে এই ধরনের মানে হয় কি, যখন মানুষের রাগ ওঠে, এইসব এইসব জ্ঞানের কথা তার অসহ্য মনে হয়, এইসব জ্ঞানের কথাবার্তা গুলো তার ভালো লাগবে না, সে আরো রাগ মানে আরো রাগ উঠে যাবে। তো দেখা যাচ্ছে পরের রাতে দেখা যাচ্ছে
ফাতাওয়াআত লাহু নাফসুহু। হ্যাঁ, বলতেছে যে তার নাফস তাকে তাওয়া করছে। তাওয়া শব্দটা খুব ট্রিকি শব্দ। তার নাফস তাকে তাওয়া করছে। এখানে তাওয়া লেখছে, এখানে তার তার নাফস তাকে প্রম্পট করছে। আহ, তার নাফস তাকে মানে এখানে দুটো হতে পারে, যে একটা হতে পারে যে এই তাওয়া শব্দটা টু ওবে হতে পারে, অথবা টু বি এবল টু, অথবা তাতাওয়া। তাওয়া মানে হতে পারে ইট মেড সামথিং পারমিসিবল ইজি, মানে তার নাফস তাকে কাতলা আখিহি, তার ভাইকে খুন করার জন্য সহজ করে দিচ্ছে। মানে তার ভিতরে যে নাফস, তার ভিতরে যে ওয়াসওয়াসা, তার ভিতরে যে একটা স্যাটানিক ইনফ্লুয়েন্স, এটা যেখান সেটা তাকে মানে বলতেছে মার মার, তার ভিতর থেকে প্রম্পট করতেছে মার তোর ভাইকে, মার, কিচ্ছু হবে না। এটা হচ্ছে, এবং অথবা মারার প্রচেষ্টাকে সহজ করে দিচ্ছে, অথবা তাকে সবসময় প্রম্পট করতেছে মার 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 মার, যা থাকে মেরে ফেলা, মেরে ফেলা ইজি, দে একটা একটা মাথায় দে একটা বাড়ি। এই যে হচ্ছে মানে কথাটা এইভাবে লেখা আছে যে ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, টু কিল হিজ ব্রাদার, হিজ নফস তাকে প্রম্পট করছে, হিজ নফস তাকে ইন্সপায়ার করছে যে মার একে। এবং ফাসবাহা মিনাল খাসিরিন, এবং সে মারার ফলে হি বিকেম ওয়ান অফ দ্য লুজার্স। সে মানে মারার জন্য কাবিল বিকেমস ওয়ান অফ দ্য লুজার্স। এবং এই যে নফস মানুষকে প্রম্পট করে, এই সম্বন্ধে কিন্তু আমরা বেশ কিছু আয়াত আছে। শুধু আমাকে এই কথাটা খুবই মানে ওজনের কথা, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। যেমন আমরা দেখতেছি এখানে সূরা ইউসুফে বলতেছে যে এটা যে আই ডু নট অ্যাকুইট মাই সেলফ, ইনডিড দ্য সোল ইজ পার্সিস্ট এনজয়নার অফ ইভিল। মানে এখানে আসতে বলা হচ্ছে যে এখানে সম্ভবত এটা ইট কুড বি দ্য ডায়ালগ অফ ইউসুফ আলাইহিস সালাম, অথবা ডায়ালগ অফ দ্য ওয়াইফ অফ আজিজ, আজিজের ওয়াইফের হয়তো তার কথা, যেটা হচ্ছে যে যে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি এই কাজটা করলে, যখন কথাবার্তা এক পর্যায়ে বলা হলো, উনি বলতেছেন যে আসলে আমাদের আত্মা, আমাদের সোল সব সময় খারাপের দিকে ঝুঁকে থাকে। আমার যদি ভালো মানুষ না হয়, আমাদের অন্তর যদি পরিষ্কার না থাকে, আমাদের অন্তর যদি ক্লিন না থাকে, আমাদের অন্তর গাইডেন্স না থাকে, তাহলে আমাদের অন্তর সব সময় খারাপের দিকে ঝুঁকে থাকে। যাকে বলা হচ্ছে ইন্নান নাফসাল আম্মারাতা বিসু। আম্মারাতা বিসু আমরা আলোচনা করছি যে নাফস গুলো আম্মারাতা বিসু, লাফসুল লাওয়ামা, লাফসুল আম্মা, আমাদের মুতামাইন্না আলোচনা করছি। বা যাদের নাফসটা কনসিস্টেন্টলি খারাপের দিকে ঝুঁকে থাকে, এটা হিউম্যান প্রচেষ্টা, যারা গাইডেড থাকে না, যারা নিজের মানে নিজেদের নফসকে ক্লিন করতে পারে না, পরিষ্কার করতে পারে না, এবং বেসামাল ভাবে চলে, তাদের অন্তর সবসময় তাদেরকে খারাপের দিকে ঝুঁকায় ফেলে। একে বলা হচ্ছে আম্মারাতু বিসু, খারাপের দিকে সবসময় মানে ঝুঁকে থাকে। তো এই জন্য যে বলা হচ্ছে সে যেহেতু মনে মনে একবার ভাবছে বাপরে, মানে ভাইদের মারবে 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 মারবে, সেই মারার জন্য তার নফসটা তাকে এই যে বলা হচ্ছে আম্মারাতা বিসু, মানে তার তার লফসন আম্মারা বিসু, যে মানে মানে খারাপের দিকে ঝুঁকে যাওয়া, তার অন্তর তাকে মানে তাকে ভাইটাকে খুন করাইছে। মানে তার ভিতরের যে অন্তরের যে ইচ্ছা, সেটা তাকে মানে অ্যালাউ করছে টু কিল হিজ ব্রাদার। এটা হচ্ছে যে ওই যে থার্ড ক্যাটাগরি নাফস, যাকে বলা হচ্ছে আম্মারাতা বিসু। আমরা আলোচনা করছি নাফসুল লাওয়ামা, নাফসুল আম্মারাতা বিসু, আর নাফসুল মুতমাইন্না। এটা তিনটা ধরনের অন্তর মানুষ আছে। তার একটা অন্তর, একটা সোল হচ্ছে হলো যারা সবসময় পাপ করে বেড়াচ্ছে, পাপিষ্ঠ একটা সোল। সেই সোলটা অলওয়েজ তাকে খারাপ কাজে প্রম্পট করে এবং খারাপ কাজের দিকে ঝুঁকায় দেয়। সেই খারাপ কাজে বশবর্তী হয়েই সে তার ভাইকে মেরে ফেলে, এবং সে আল্লাহ বলতেছেন হি বিকেম দ্য গ্রেট লুজার। ভাইকে মেরে সে বিরাট লুজার হয়ে গেছে। তারপর যেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ পাঠালেন একটা গুরাবান। গুরাবান মানে একটা কাক। আল্লাহ একটা কাক পাঠালেন। তারপর আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন ইয়াবাহাসু ফিল আরদি, সে মাটিতে বাহাসা করতেছে, মানে সে স্ক্র্যাচ করতেছে। মানে এখানে বাহাস মানে স্ক্র্যাচ হতে পারে, বাহাস মানে হতে পারে টু সার্চ, মানে খোঁজা, অনুসন্ধান। টু স্ক্র্যাচ মানে কেউ যদি মাটি মানে
মাটি মানে কাক মাটি খুঁড়তেছে আর কি, দেখাচ্ছে মাটি স্ক্র্যাচ করতেছে। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, এবং মানে সে মাটি স্ক্র্যাচ করতেছে টু শো হিম কেমন করে হাইড করতে হয় ডেড বডি অফ হিজ ব্রাদার। মানে এখানে যেটা ঘটে গেছে, যে এখানে স্পষ্ট করে এখানে বলে নাই, সেটা হচ্ছে স্ক্র্যাচ করতেছে বা কেন আর কিভাবে সে দেখাচ্ছে। গল্পে যেটা আসছে যে এখানে দুই কাকের ভিতর একটা মারামারি হয় এবং এক কাক মারা যায়, মানে গুতাগুতি করে এক কাক মারা যায়। তো কাকটা সেই মরা কাকটাকে টেনে নিয়ে একটা সে গর্ত করে, মুখে মুখ দিয়ে মানে বিক দিয়ে একটা খুঁড়ে একটা গর্ত করে, গর্ত করে তার ভিতর ওই পাখিটাকে মানে কবর দিয়ে ফেলে। এই আইডিয়াটা কাকের, আল্লাহ তাআলা কাককে ওই মানুষকে শেখানো হচ্ছে, দেখো কেউ যদি মারা যায় তাহলে তাকে মানে বডি করতে হয়। এবং এই কাক যেটা পারছে সে তার মধ্যে করে করছে, সে কোনো মতে বাহাসা করছে, বলতে সে কাকটা কোনো মতে সে বাহাসু ফিল আউট, সে মানে কোনো মতে সে এখানে দেখাচ্ছে স্ক্র্যাচ করছে বা আহ, এক ধরনের একটু ওপেনিং করছে, সেখানে তার ওই ডেড বডিতে যে আরেকটা কাককে মারছে সেই কাকটাকে সে ওই ওর ভিতরে ঢেকে দিয়েছিল আর কি, ঢেকে দিয়ে রাখছে দিয়ে। এবং ওই দৃশ্যটা একে দেখানো হয় কাবিলকে, দেখো আমি একটা মরা মানুষকে কিভাবে ঢেকে ফেলছি। এটা কিন্তু আল্লাহ পাঠাচ্ছে, বাবা আসাল্লাহ গুরাবান, আল্লাহ সেন্ড গুরাবা, মানে আল্লাহ এখানে কিন্তু কাক পাঠাচ্ছে, এই কাক তুমি যাও মারামারি করো, ওই ডেড বডি একটা ডেড কাককে তুমি ঢেকে দাও, যাতে সে ওখান থেকে শিক্ষা লাভ করতে হবে কি মানে মরা মানুষকে কি করতে হয়। এটা দেখে তার অনুশোচনা শুরু হয়ে যায়। কলা ইয়া ওয়াইলাতা, আহা কি ভুল করলাম, কি ভুলটা হলো, মানে কি মানে আহাম্মকি করলাম, মানে একটা মানে কাকের বুদ্ধির কাছে আমিও মানে মানে কাকের চেয়ে বুদ্ধি আমার কম, যে জিনিসটা কাক করতে পারলো সেটাও আমার এতক্ষণ মাথায় আসে নাই, কেনই বা করতে গেলাম, আর করার পর এখন যে বুদ্ধি কাক দেখালো সেই বুদ্ধিটাও আমার ছিল না। আমি আমি কি মানে হা করে বসে আছি, এই ডেড বডি দিয়ে কি করবো। বলছে ইয়া ওয়াইলাতা আজ আ আজাস্তু, এটা একটা কোয়েশ্চেন মার্ক। আজাস্তু মানে আমি আনএবল হয়েছি, আমি ফেল করছি, আন আকুনা মিসলা হাজাল গুরাবা, যে এই কাকটা যে কাজটা করছে সেই কাজটা করতে আমি ফেল করে গেছি। ওয়ারি সাউথ সাউথা আখি, এবং টু হাইড দ্য ব্রাদার, টু হাইড দ্য ডেড বডি অফ মাই ব্রাদার, ফাসবা মিনান নাদিমিন, এবং আমি হি স্টুড রিগ্রেটফুল, মানে সে বলার চেষ্টা করলো যে হায় হায় কি করলাম আমি, আমি তো একটা মানে এই সামান্য একটা মানে কাকের মতো আমি এটা করতে, আমি আমার ভাইয়ের বডিটাকে লুকাতে পারি নাই, মানে হাইড করতে পারি নাই, কাক যেভাবে পারছে ওটা না, ও না থাকলে আমি পারতাম না। কি গাধা, কি 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 মানে মানে আমি ছোট একটা মানুষ যে একটা কাকের বুদ্ধির কাছে বুদ্ধি নিয়ে করতে হলো, এটাও আমি করার বুদ্ধি আমার ছিল না। একটা বডিকে কিভাবে আমি হাইড করতে হবে, এই যে এটা মানে হাইড করা। ওয়ারি টু হাইড সাউআতা মানে ডেড ডেড বডি আখি মাই ব্রাদার, আমি হায় রে একটা মানে ডেড বডিকে লুকানোর সেই ক্ষমতাও আমার ছিল না, বুদ্ধিও আমার ছিল না, আনলেস আই স দ্যাট ক্রো, কিভাবে তার একটা মরা ক্রোকে লুকাচ্ছে। এটা বাইরে রাখা যায় না, লুকানোর জিনিস লুকায় রাখতে হয়, মাটির তলে লুকায় রাখতে হয়, এটা বরিয়াল না বলে মাটির তলে লুকায় রাখতে হয়, এইভাবে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। এবং হি বিকাম ভেরি রিগ্রেটফুল, খুবই মানে মানে না দিমিন, মানে খুব বিলাপ করে মানে নিজেকে রিগ্রেট করতেছে যে কি করলাম কি করলাম, কি হলো কি হলো, এত কি খারাপ কাজটা করে ফেললাম, এত মানে লজ্জার আর কিছু থাকে না। এখানে একটু এই আরবি শব্দ এটা ইয়ে দেখায়, সেটা হচ্ছে গুরাব, গুরাব মানে হচ্ছে ক্রো, গারবিয়া একই রুট মানে ওয়েস্ট, আর গুরুব মানে সেটিং, সেটলিং, সেটিং অফ দ্য সান, গুরুব শামস, সেটিং অফ দ্য সান, গুরুব গুরুব গারবিয়া গুরাব, গুরাব মানে হচ্ছে ক্রো। ওয়াইলাতে বাদ দিলাম, তারপর লাস্ট আয়াতটা মিন আজলি জালিকা, ফ্রম দ্যাট টাইম, ওই সময় থেকে, বা ফর দ্যাট রিজন, ফর দ্যাট টাইম কাতাবনা আলা বানি ইসরাইল, আমরা ডিক্রি করলাম ফর দ্য বনি ইসরায়েলের জন্য, যে ওই ফ্রম দ্যাট টাইম চলে আসলো বনি ইসরায়েল, মানে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আসলে,
যে এই যে ঘটনা ঘটলো এটা বনী ইসরায়েল বইতেও আছে, মানে মানে বাইবেল তোরাতে আছে। কি বলা হলো এই গল্পটা দিয়ে তাদেরকে কি শেখানো হলো? যে আন্নাহু মান কাতালা নাফসা, সাডেনলি যে একজনকে মানুষকে মারবে, বিগয়রি নাফসিন, মানে উইদাউট এনি, মানে উইদাউট নাফস, মানে 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 এটা বলা হচ্ছে যে মানে কাতলা নাফসান বিগয়রি নাফস, এই কথা মানে হচ্ছে হলো যে হি killed a man, certainly who kills a man, একটা নাফসকে কিল করে উইদাউট এ নাফস, বিগয়রি নাফস মানে হচ্ছে হলো মানে মানে খুনের বদলা খুন, কারণ লেজিটিমেট খুন করা যে করলো লেজিটিমেসি ছাড়া, মানে অনেক কিসাসের মতো বলা, কিসাস মানে একজনকে সে খুন করছে, সেটা খুনের বদলা খুন করা হচ্ছে, সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে যে মানে কিসাস বলা মানে নফসের বদলে নফস। কিন্তু ওই নফসের বদলে নফস যদি না হয়ে থাকে, যে যে মারে নাই তাকে কেউ মেরে ফেলছে, যার কোনো মৃত্যু কোনো কোনো খারাপ পাপ মানে ভুল কাজ করে নাই, তাকে অকারণে মেরে ফেলা হলো, সেটা হচ্ছে এই এই পাপের মধ্যে পড়ে যায়। যে মান কাতালা নাফসান বিগয়রি নাফস, মানে কোনো মানে লেজিটিমেট মানে ওই কিসাস বাদে কাউকে যদি মারা হয়, আও অথবা ফাসাদিন ফিল আরদ, অথবা এটা স্ট্রেঞ্জ কথা যে মানে পৃথিবীতে যারা করাপশন করে, ফাসাদ করে, তার মানে কিছু কিছু ফাসাদ মৃত্যুদণ্ড শামিল। আমরা একটু দেখবো কোন কোন ফাসাদ মৃত্যুদণ্ডের শামিল হতে পারে। এটা কোরআন শরীফে বেশ কিছু আলোচনা হয়েছে এখানে এই বিষয়ে, যে কোন ধরনের ফাসাদ ক্যান ওয়ারেন্ট মৃত্যুদণ্ড হতে পারে। এখানে লেখা আছে যারা মানে কারণবশত কাউকে মারে, অথবা মানে অকারণে কাউকে মারে, অথবা মানে যারা কোনো ফাসাদ করে নাই তাকে মারে, ফাঁকা আন্নামা কাতলান নাস জামিয়া, সেজন্য সমস্ত মানুষ হিউম্যান কাইন্ডকে মেরে ফেললো। একটা মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মারে, সেজন্য পুরো হিউম্যানিটিকে মেরে ফেললো। এটা কিন্তু যদিও খুব পুরোনো কথা, কিন্তু এটা কিন্তু আমাদের এখনকারই কথা। একজন মানুষকে যে মারবে অকারণে, সেজন্য হিউম্যানিটিকে মারলো। কারণ যাকে মারা হলো, ইন্টারেস্টিং কথা যে এই যে কাবিল হাবিলকে মারলো, তাহলে হাবিলের বংশধর সব শূন্য হয়ে গেল। হাবিলের পরে যত তাদের অফস্প্রিং হতে পারতো, তারা কিন্তু সব শেষ, বিকজ হি জাস্ট কিল দ্য জেনারেশন, মেরে ফেলে দিল। এবং ওইদিকে চিন্তা করলে আমরা কিন্তু মনে হয় সব কাবিলের বংশধর। যে আমার কাবিল বেঁচে ছিল, হাবিল ভালো মানুষ, ভালো ছেলে, ভাইটা মারা গেল, খারাপ ভাইটা বেঁচে থাকলো, তাদের বংশধর কিন্তু বলতে গেলে আমরাই, কাবিলের বংশধর হয়তো বা আমরাই সব। ইন্টারেস্টিং এই জিনিসটা কিন্তু খ্রিস্টান থিওরিতে এটা অনেক আলোচনা করছে। আমরা কিন্তু কাবিলের বংশধর, উইল কাম টু দ্যাট পয়েন্ট। সো বলা হচ্ছে কান্নামা কাতালান নাস জামিয়া ওয়ামান আহিয়াহা, এবং যে একজন জীবনকে বাঁচালো, ফাকা আন্নামা আহিয়ান নাস জামিয়া, সেজন্য একটা জেনারেশন, একটা হিউম্যান কাইন্ডকে বাঁচালো। মানে আমরা প্রত্যেক জীবনের এত ভ্যালু দেই অ্যাজ এ ইসলামিক পয়েন্ট অফ ভিউতে, যে আমরা একটা জীবন বাঁচানো মানে একটা হিউম্যানিটিকে বাঁচানো, একটা জীবনকে মারা মানে একটা হিউম্যান কাইন্ডকে মেরে ফেলা। তো আমাদের কাছে একটা জীবন মানে একটা জীবন না। এই যে এখন এই যে মারা যাচ্ছে, এই যে 40,000 প্যালেস্টিনিয়ান মারা গেল, এটা কি 40,000? 40,000 টাইমস ইনফিনিটি, মানে একটা বড় রকমের নাম্বার চলে আসবে। কিন্তু একজন মানুষ মানে একটা জেনারেশন তুমি মেরে ফেলছো। একটা মানুষ একটা জেনারেশন শেষ, একটা মানুষ একটা জেনারেশন শেষ। এটা হচ্ছে 40,000 না, 40,000 জেনারেশন মেরে ফেলা হয়েছে, অফ পিপল মেরে ফেলা হয়েছে। সো যে একটা মানুষকে বাঁচাবে, সেই জন্য একটা জেনারেশন বাঁচালো। এটা ক্লিয়ার কথা, আল্লাহর কথা। তারপর বলা হচ্ছে ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়িনাত, সাডেনলি যখন তোমাদের কাছে একটা রসুল আসবে উইথ ক্লিয়ার ইনস্ট্রাকশন নিয়ে, যখন আসবে ক্লিয়ার সাইন নিয়ে আসবে, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লা মুসরিফুন, তারপর তোমরা তোমাদের ভিতরে অনেকেই এরপরে এই মানে মুসরিফ হওয়ার চেষ্টা করলো। এত করে বোঝানো হলো, তারপরে তোমরা মুসরিফ হয়ে গেল, মানে এত কিছু বোঝানোর পরেও তোমরা খুনাখুনি ভিতরে চলে গেল, মানে এই পাপটা আবার করে গেল, যেটা এত করে বোঝানো হলো, কেন এই পাপটা তোমরা আবার করতেছো। সুতরাং আমাদের মুসলমানদের কিন্তু মানে এই মানে মারামারি করা খুব কঠিন। মানে যদি কোনো মানে লেজিটিমেট কারণ ছাড়া যদি আমরা মানে কোনো কিছু মানুষকে মারা হয়, দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু প্রুভ, কারণ বাঁচার উপায় খুব একটা থাকবে না। কারণ এখানে খুব শক্ত করে বলা হয়েছে এখানে যে না করলে কি হবে। এখানে একটা সুন্দর একটা ঘটনা আছে,
এই এটার সাথে, যেটা উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন সিজ করা হয়, মানে তাকে ঘিরে ফেলে, তখন দেখানো হচ্ছে যে কিছু মানে সাপোর্টার অফ ওসমান রাদিয়াল্লাহু আনহু বলা হলো যে আমরা কি তার মধ্যে আবু হুরায়রা আছেন, বলে যে অনুমতি দেন আমার একটু ওদের সবগুলোকে মেরে আসি। মানে অনুমতি চাচ্ছিল যে মানে আমাকে কিছু মুসলমানরা মানে ওসমান রাদিয়াল্লাহুকে ঘিরে ফেলছে। তো আবু হুরায়রা এসে বলতেছেন মানে যদি অনুমতি দেন তাহলে আমি ওদের সবগুলোকে মেরে দিয়ে আসি যারা আপনাকে মারার চেষ্টা করতেছে। ওসমান রাদিয়াল্লাহু বলেন না, তোমার যাওয়া দরকার নাই। তুমি তো এখন, ওরা তো এখনো মারে নাই আমাকে, মারার প্ল্যান করতেছে। তুমি যদি মারো, এই আয়াতের কথা স্মরণ করে দেন, এই মায়দা 32, যে যদি মারো, ইফ ইউ কিল ওয়ান ম্যান ইট ইজ ইফ ইউ কিল অল পিপল। তুমি যদি একজনকে মারো তুমি যেন সবাইকে মেরে ফেললো। সো গো ব্যাক, তোমার তোমার এখানে কিছু করতে হবে না। মানে মানে হি ডিড নট ফাইট। এখানে স্ট্রেঞ্জ, মানে এই একই জিনিস ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহু এই রুলটা অ্যাপ্লাই করছে নিজের জীবনে। তাকে সব ঘিরে ফেলছে মুসলমানরা, ওটা সব মুসলিম ছিল, দে ওয়ান্ট টু কিল হিম। এবং বলছে না, ডোন্ট ফাইট, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ যদি আমাকে রাখেন আমি থাকবো, আই রিয়েলি আই এম নট ফিয়ার, কিন্তু তুমি মারতে যাও না, তুমি তাদের সাথে মারামারি করতে যাও না। এখান থেকে জিনিসটা চলে আসছে আর কি, যে এই এই এটা উনি মানে নিরুৎসাহিত করছেন আর কি। আর এই যে ফাসাদ ফিল আর্ট বলতে যেটা মিন করে, বেশ কতগুলো জিনিস আসছে, সেটা হচ্ছে যেটা আমাদের কিছু যে টেরোরিজম, ব্যান্ডেট্রি, যারা ওই যে রাস্তাঘাটে ওই যে মানুষের ইয়ে করে, যে ওই চুরি, ওই যে ডাকাতি করে, যেটা আলোচনা করছি, ডাকাতি, মার্ডার, এসপিনজ, হাই ট্রিজন, স্প্রেডিং মোরাল ডিকে, ম্যাস হার্ম, এন্ডেঞ্জারমেন্ট, লট অফ কিলিংস, যারা অনেক মানুষ মারছে তাদেরকে, তারা হচ্ছে হলো এর মধ্যে পড়ে। কিছু কিছু আয়াত দেখলাম যেখানে মুফসিদুন ফিল আরদ, যারা অ্যাবিউজ করতেছে পৃথিবীতে, যারা ক্রপস অ্যানিমালস ডিস্ট্রয় করতেছে, যারা ওজনে ভুল ওজন, ভুল তথ্য, ভুল এথিক্স, ভুল মোরালস মানুষের দিয়ে মানুষের ক্ষতি করতেছে, এগুলো সব হচ্ছে হলো কাইন্ড অফ মানে হার্শ পানিশমেন্ট তাদের জন্য ওয়েট করতেছে, বিকজ দে আর ইন দ্যাট রুলের মধ্যে পড়ে যায়, যে ফাসাদ ফিল আউট। এখন একটু শেষ করি একটু ওই বাইবেলের সাইড থেকে। বাইবেলেও এখানেও ওরা একটু ডিটেল করছে। ডিটেল যেটা আছে সেটা হচ্ছে যে ওই যখন কাবিলের কাবিল যখন রেগে যায় তখন সে খুব অ্যাংরি। এখানে দু একটা কথা এক্সট্রা আসছে যে কাবিল রাগ করে, তখন আল্লাহ তাকে বলেন তুমি রাগ করছো কেন? তো বিকজ সে তার এই একই কথা বলা হচ্ছে যে তোমার উদ্দেশ্য, তোমার নিয়ত ঠিক ছিল না, এই জন্য তোমার এটা অ্যাকসেপ্ট করা হয় নাই। তো যখন কাবিল হাবিলকে মেরে যাওয়ার পরে তখন দেখা যাচ্ছে যে তার সাথে আল্লাহর কথোপকথন হয়। দেখানো হচ্ছে যে যে আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন কাবিলকে, এই তোমার ব্রাদার কই, ওয়ার ইজ ইউর ব্রাদার এবল? তখন সে উত্তর দেয়, আই ডোন্ট নো, আমি জানি না। অ্যাম আই মাই ব্রাদার্স কিপার? তো মানে আমি কি তোমার ভাইয়ের রক্ষক নাকি? আমাকে জিজ্ঞেস করতেছো, আমি জানি না আমার ভাই কই আছে, জানি না। তো আল্লাহ তাআলা বলেন তুমি যা করছো আমি দেখছি, সব প্রমাণ হয়ে গেছে, তোমার শাস্তি কিন্তু এরকম একটা হবে, ইউ উইল সি ইউ হ্যাভ দিস কাইন্ড অফ পানিশমেন্ট। এরকম একটা কথাবার্তা আছে যেটা আমাদের এখানে আলোচনা করা হয় না, এখানে বলে নাই তার শাস্তি কি হবে, কিছু বলা হয় নাই। এবং কথোপকথন গুলো ইয়েতে নাই। যেটা বলতে চাচ্ছি যে এখানে স্যাক্রিফাইস যেটা হয়েছে, এখানে স্যাক্রিফাইস করতে গিয়ে যে দেখা গেলো যে হাবিলটা অ্যাকসেপ্ট করছে, কাবিল অ্যাকসেপ্ট করে নাই, এই জায়গাটার ভিতরে খ্রিস্টান ধর্ম খুব ওই মানে স্যাক্রিফাইসিং ব্লাড তারা খুব পছন্দ করে। মানে এটা যে যে এখন কাবিল যে বেঁচে ছিল, সে ছিল মানে খুনিটা ছিল বেঁচে। সুতরাং খ্রিস্টান থিওরিতে বলার চেষ্টা করতেছে যে এই কাবিলের মিস্টেকটা, যে মিস্টেক অফ হিম, তারপর থেকে যে আমার জেনারেশন গুলো বেরো আসছে, তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে হচ্ছে হলো মানে কাবিল শুরু করছে, গ্র্যান্ডফাদার কাবিল, তার অফস্প্রিং হচ্ছে আমরা। এবং আমাদের সব তার থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যে ইয়ে আসবে, তারা যদি জিজাসকে বিশ্বাস করে, তার রক্ত দিয়ে সবার পাপ মোছা হয়েছে, এরকম একটা আইডিয়া, রক্ত দিয়ে রক্ত মোছার আইডিয়া তারা দেখানোর চেষ্টা করছে। সুতরাং তারা এটাকে মানে অন্যদিকে টার্ন নেওয়ার চেষ্টা করছে, যে এটা রক্তের বদলে রক্ত স্যাক্রিফাইস করে আমরা এটা করছি। এবং আরেকটাও যেটা বললাম ইন্টারেস্টিং একটা, যে ওই একজন মানুষকে মারা মানে একটা ম্যানকাইন্ডকে মারা একটা, সেটা কিন্তু এই ইয়েতেও আছে, জেরুজালেম তালমুড একটা আছে, ওখানেও এই এক্সাক্ট ভার্সটা তাদের আছে,
জেরুজালেম তালমুদে, যেখানে whoever destroys a soul, it is considered as if he destroyed an entire world, and whoever saves a life, it is considered as if he saved an entire world. Exactly same statementটা তাদের হিব্রুতে ইয়েতে ওদের টেক্সটেও আছে এক্স্যাক্টলি। এই যেটা বলা হচ্ছে যে যে বনি ইসরায়েলকে এটা ইট ইজ লার্ন লেসন্স ফর দ্য বনি ইসরায়েল, সে যে তারা যেন এই কাজটা না করে। এই যে যেখানে আয়াতে আসছে যে উই ডিক্রি ফর দ্য চিলড্রেন অফ ইসরায়েল দ্যাট হুএভার কিলস দিস পারসন ইজ, তারা জন্য একটা পৃথিবীর সবাইকে হিউম্যান কাইন্ড মেরে ফেলে, সেটা কিন্তু প্রুফটা আমরা এখানে দেখতে পাই যে এক্স্যাক্টলি সেই কথাটা তাদের লেখা ছিল। এবং এরা যারা ওই যে ওই একটা মুভি ছিল শিনলার্স লিস্ট বলে একটা মুভি ছিল, সেখানে এই এই আর্টটা ইউজ করে দেখছি আমি, এটা ইউজ করে দেখছি যখন কিছু একজন জার্মান যে একজন কিছু জিউকে তার কিনে নিয়েছিল, কিনে নিয়ে তাদের বাঁচাইছিল আর কি। তো সে বললো যে আহা আমি সবাই এখানে বাঁচাতে পারলাম না, আমার খুব আফসোস হচ্ছে, আমি মাত্র আমার টাকা কম ছিল, আমি মাত্র 100 জনকে বাঁচালাম, কথার কথা আমার টাকা থাকলে আমি আরো বাঁচাতে পারতাম। তো সে বলে যে তুমি যে একজন বাঁচাইছো, দ্যাট ইজ লাইক অ্যাজ ইউ সেভ দ্য হিউম্যান কাইন্ড, তোমার জন্য এটাই যথেষ্ট, তুমি যে একটা বাঁচাইছো বা 100 জনকে যে করে তুমি বাঁচাইছো, ইট ইজ অ্যাজ ইফ ইউ সেভ দ্য হিউম্যান কাইন্ড। তারা তখন এই ভার্সটা তারা উচ্চারণ করে আর কি, আমার মনে আছে আর কি। এই যে তখন আমি স্ট্রেট তখন এই এই আয়াতে পড়তে গিয়ে ওই ভার্সের কথা মনে পড়লো যে নিশ্চয়ই এই এই মানে হিব্রু তৌরাতে এই ভার্সটা থাকবে, যেটা এখানে এখানে আবার পরে বলা হচ্ছে যে দে শুড নো দ্যাট, যে এরকম একটা লেসন তাদের বইতেও উল্লেখ করা হয়েছিল যে তোমার যেন মানে কাউকে না মারো, বিকজ দে হ্যাড এ টেন্ডেন্সি টু কিল প্রফেটস, এবং এটার কনসিকুয়েন্স তারা ভোগ করবে, বিকজ দে কিল দ্য প্রফেটস। এটা নিয়ে হবে আর কি, প্রফেটদের কেন মারলা, এই জবাবদিহি তাদের করতে হবে, বিকজ ইট ইজ ইন দেয়ার বুকস, তোমার কেন প্রফেটদের মারছো। প্লাস আদা কিলিং তো হয়েছেই, কিন্তু প্রফেটদের মারার প্রায়শ্চিত্ত তাদের একসময় দিতে হবে। So with that, I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. কোনো questions, comments থাকলে